আগামী জুন মাসের ৬ তারিখ এবং ৯ তারিখ ব্রাজিল খেলবে প্যারাগুয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে। সেখানে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণা করে দিয়েছে। সেখানে টুকটাক কিছু আলোচনা সমালোচনা আছে। এখন কথা হইছে কার্লোর ভুল ধরার মতো ওই রকমের ফুটবল বিশ্লেষক হইতে পারি নাই, আর জীবনে হইতেও পারবো না। কার্লো আনচেলত্তি হি ইজ দ্য বেস্ট। ডন কার্লো, বুঝেন তো? সো কার্লোর মতো দল ঘোষণা করছে। কার্লো যদি দুইটা ভুল করে, আলেক্সান্দ্রো এবং দানিলোরে রাইখা, সেখানে কার্লো আরও 5টা পজিটিভ দিক আছে কার্লোর। সো সমালোচনা করার কোনো অপশন নাই। কার্লো ব্রাজিল জাতীয় দলে সময় পাইতেছে খুব কম। সো কার্লোর অধীনে ব্রাজিল ভালো কিছুই করবে। দুই একটা কলাপ এদিক সেদিক হয়ে গেছে, এগুলো প্লেয়ারদের ইনজুরির কারণে। হয়তো সামনে যখন ইনজুরি মুক্ত হইবে তখন কার্লোর কলাপ নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। একটা বিষয় ভালো লাগছে, সেটা ব্রাজিল সবসময় কলাপ করে 23 সদস্যের দল। এটি কি ব্রাজিলের নিয়ম নাকি জানি না, আমি সবসময় দেখি ব্রাজিল 23 সদস্যের দল ঘোষণা করে, সেখানে হঠাৎ দেখি 25 সদস্যের দল ঘোষণা করছে। তাও এই কার্লো আসার পর এই প্রথম। এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে নেইমারের যে লাস্ট কলাপগুলায়, তারপর লাস্ট নেইমারের সাথে যা হয়েছে, নেইমারের কেরিয়ার তো এমনিতেই ইনজুরিতে ভরা, তারপর লাস্ট এই যে 2-3টা কলাপে যা হয়েছে, নেইমার আসবে এই টাইমে আবার ইনজুরিতে পড়ে গেছে। সেখান থেকে এইবার পুরোপুরি সবাই নিশ্চিত ছিল যে নেইমার মেবি 100% ব্যাক করতেছে। তো সেইখানে নেইমার নাই। এই ব্যাপারটা ব্রাজিল ফ্যানরা ব্যাপক হার্ট হয়েছে। সেকেন্ডে যেইটা হয়েছে সেইটা ব্রাজিলের ডিফেন্স লাইনটা একদম ভঙ্গুর টাইপের হয়েছে। এই দুইটা জায়গায় ব্রাজিল ফ্যানরা ব্যাপকভাবে হার্ট হয়েছে। বাকি যে কলগুলা, যেমন গোলকিপার, মিডফিল্ডার এবং অ্যাটাকার, সবগুলোই পারফেক্ট ছিল। কার্লো ওই পজিশনগুলোর বেস্ট যে কলাপগুলো সেইগুলোই করছে। এগুলো নিয়ে কারো কোনো সন্দেহ নাই বা দ্বিধাদ্বন্দ্ব বা অবজেকশন এগুলো নাই। নেইমার নাই, তারপর রদ্রিগোও নাই। তো নেইমার কেন নাই? নেইমারের সাথে কার্লো আনচেলত্তি কথা বলছে। সেখানে বিষয়টা কি, নেইমার অনেক দিন পর দলে আসবে, ন্যাশনাল টিমে আসবে। ব্রাজিলের নেক্সট ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। সো নেইমার চাইবে নেইমারের 100% দিয়ে ম্যাচ খেলতে। সো 100% দিয়া যখন একটা প্লেয়ার খেলতে চাইবে, তখন তার পুরোপুরি ফিট থাকতে হবে, যেহেতু ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। সো এইসব বিষয় কেন্দ্র করে এই কার্লো এবং নেইমার দুইজনে কথার মাধ্যমে নেইমার এইটা নিশ্চিত করছে যে আমি যখনই পুরোপুরি ফিট হব তখন খেলবো, এবং কার্লো আনচেলত্তি এই বিষয়ে সম্মতি দিছে। মানে দুইজনের সমন্বয় এই ব্যাপারটা হয়েছে যে নেইমার নাই। রদ্রিগোর ব্যাপারটা কি হয়েছে, হালকা একটু ইনজুরিতে আছে, মানে ডাউটফুল। রদ্রিগো 100% ফিট না, এই জন্য রদ্রিগোরে রাখে না। এডার মিলিতাও তো অনেকদিন পরে ইনজুরি থেকে আসছে, সেই কারণে এডার মিলিতাও রাখে নাই। ওইদিকে গাব্রিয়েল মাগালাইস, ও ইনজুরিতে। এডার মিলিতাও এবং গাব্রিয়েল মাগালাইস যদি টিমে থাকতো, তাইলে ব্রাজিলের ডিফেন্সটা নিয়ে এই সমস্যা ছিল না। দুইটা সেন্টার ব্যাক, আর এই দুইটা সেন্টার ব্যাক থাকলে বেস্ট হইতো। সো এই দুইটা আমরা ইনজুরির কারণে পাচ্ছি না। এরপর মুরিলোর ব্যাপারে শিওর জানি না। মুরিলো লাস্ট ম্যাচেও খেলছে নটিংহ্যাম ফরেস্টের, বাট ওরে কার্লো আনচেলত্তি রাখে নাই। এই কয়েকটা প্লেয়ার রাখা হয় নাই, কিছু আছে ইনজুরি আর কিছু আছে মেবি ডাউটফুল, এই জন্যই রাখা হয় নাই। যাদের রাখা হয়েছে, যাদের জন্য ব্রাজিল ফ্যানরা বেশি খুশি, এক নম্বরে ক্যাসেমিরোর তো ম্যানেওর লাস্ট পারফরমেন্সগুলোই দেখছেন যে ক্যাসেমিরো কি করতেছে। সো ক্যাসেমিরো এই সময়ে ব্রাজিল জাতীয় দলে কল ডিজার্ভ করে, বিকজ ক্যাসেমিরো টাইপের মিডফিল্ডার আর ব্রাজিলে নাই। সো ক্যাসেমিরোকে অবশ্যই আগে থেকেই প্রয়োজন ছিল, বাট ডরিবলরে রাখে নাই। আগের ম্যাচগুলোতে রাখে নাই। ডরিবল মেবি এখনও কোচ থাকলে এই কলাপটা দেখতে পারতাম না। এই যে নতুন কিছু মুখ দেখছি। অ্যান্টনি লাস্ট রিয়াল বেটিসে আসার পর কি করতেছে, এটা তো সবাই দেখতে পাচ্ছেন। সো অ্যান্টনি ডিজার্ভ করে, অ্যান্টনিরে রাখছে। এরপর অ্যান্ড্রেস সান্তোসরে রাখছে, একটা মিডফিল্ডার। ব্রাজিলের সবথেকে বড় সমস্যা যেটা ছিল এতদিন, সেটা মিডফিল্ডার। আর এরকম অ্যান্ড্রেস সান্তোসদের মতো মিডফিল্ডার ডরিবল কখনো ডাকে নাই। সেইখানে কার্লো আনচেলত্তি আইসেই কিন্তু ডাইকে ফলাইছে। সো এইটা একটা বেস্ট কল, কারণ ব্রাজিলের মিডফিল্ডে একটা সমস্যা আছে। কার্লো আইসে ব্রাজিলের মিডফিল্ডারে যা করতেছে, মানে যেই রকমের কলাপ করছে ব্রাজিল মিডফিল্ড নিয়ে। সো মিডফিল্ড উন্নতি করতে পারলেই ব্রাজিল আবার প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে।
586 দিন পর মেবি রিসার্লিসনরে ডাকছে ব্রাজিল জাতীয় দলে। একটা বিষয় দেখেন যে ব্রাজিলের ওই যে রোমারিও, রোনালদো, নাজারিও এর পর ব্রাজিলে কোনো নাম্বার 9রা হচ্ছে আইসা লং টাইম করতে পারে না। সেইখানে রিসার্লিসনের মধ্যে হচ্ছে নাম্বার 9 হওয়ার একটা স্পেশালিটি আছে। সব থেকে ওর যেটা হচ্ছে ভালো লাগে, ও কিছু দুর্দান্ত ফিনিশ দেয়। আর একটা ব্যাপার হয়েছে ব্রাজিলের নাম্বার 9 যারা আসে তার ভালো হেডিং প্লেয়ার পায়নি, যাদের হচ্ছে হেডিং সুন্দর। রিসার্লিসনের এই ব্যাপারগুলো আছে, ভালো ফিনিশ আছে 2 পায়ে, এরপর হচ্ছে হেডিং ফিনিশ আছে। এভারটনে থাকতে ভালো করতো, সেখান থেকে টটেনহামে যাওয়ার পর কিছুটা অফ ফর্মে দেখতে পাচ্ছি। সো ব্রাজিলে হয়তো কার্লোর হাত ধইরা হচ্ছে ঘুরেও দাঁড়াইতে পারে, সম্ভাবনা আছে। নাম্বার 9-এ বর্তমানে পারফরমেন্সের দিক দিয়া কুনহা বেস্ট, বাট রিসার্লিসনরে যে ডাকছে দুইটা হচ্ছে অপশন আছে এখন। সো এই ব্যাপারটাও ভালো লাগছে। কার্লোর আরও একটা বেস্ট কল আছে, সেটা হচ্ছে গোলকিপার হুগো সৌজা। হুগো সৌজারে হচ্ছে ডাকছে, ও হচ্ছে পেনাল্টি স্পেশালিস্ট টাইপের গোলকিপার। ব্রাজিলে গোলকিপার আছে ভালো, ওয়ার্ল্ড ক্লাস টাইপের গোলকিপার আছে, এলিসন, এন্ডারসন, যারা হচ্ছে মাঠে সেরা। এলিসন তো মাঠে দারুণ দারুণ সেভ দেয়, বাট পেনাল্টি আসলে হচ্ছে কিছুটা নার্ভাস হয়, কিছু নার্ভাস ফিল করে। এই কারণে হচ্ছে হুগো সৌজারে হচ্ছে রাখছে সম্ভবত। এই ব্যাপারটা হচ্ছে বেস্ট ছিল। কয়েকটা কল কার্লোর বেস্ট হয়েছে, যেটা হচ্ছে আমরা এই ডরি বল জিনিস টিনিস থাকলে এই কলগুলো আমরা কখনোই পাইতাম না। যাই হোক, 25 জনের কলাপে কার্লোর প্রতি এই দুইটাই হচ্ছে অভিযোগ, সেটা হচ্ছে আলেক্সান্দ্রো এবং হচ্ছে দানিলো। নেক্সট 2টা ম্যাচ আছে, দেখা যাক কার্লোর অধীনে ব্রাজিলের কি করতে পারে। আশাবাদী অবশ্যই হচ্ছে ভালো করবে, ওই পারফরমেন্স যদি প্লেয়াররা দিতে পারে কার্লোর ট্যাকটিসে। সো ব্রাজিল অবশ্যই ভালো করবে আশা করা যায়। এখন অপেক্ষা হচ্ছে শুধু প্যারাগুয়ে এবং ইকুয়েডরের ম্যাচ 2টা দেখার জন্য। দেখা যাক কার্লোর অধীনে ব্রাজিল কি করে। টাটা, আল্লাহ হাফেজ।